হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে 2025-এরই হলিউডের একটি হরর ফিল্ম নিয়ে। ঠিক আছে, যেটা মিস্ট্রি হরর ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে নসফেরাটু। ঠিক আছে, এই ফিল্মটা কিছুদিন আগে থিয়েটারে রিলিজ হয়েছিল। তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন দেখলাম। কেমন লাগলো মানে এই নসফেরাটু ফিল্মটা, এবং কতটা এই ফিল্মে হরর আমরা এক্সপ্লোর করতে পারবো, কতটা ডেঞ্জারাস এই ফিল্মটা, বিশাল কি একটা মানে ভয়ানক ফিল্ম এটা, সেটা নিয়ে কথা বলবো। কারণ ফিল্মটা যখন বেরিয়েছিল তার আগে পর্যন্ত ফিল্মটা ট্রেলার লেভেল পর্যন্ত কিন্তু বিশাল লেভেল হাইপ ছিল ফিল্মটা। কিন্তু ফিল্মটা মানে সেরকম একটা রেসপন্স পাইনি। তো তার কারণ কি, এবং ফিল্মটার মধ্যে কি সত্যি মানে হেভি কিছু আমরা পাবো, নাকি একদম হেভি কিছুর নামে আমাদেরকে প্রচুর ডিসঅ্যাপয়েন্টমেন্ট করবে, সেসব নিয়ে কথা হবে। তো নসফেরাটু নিয়ে কথা বলবো, চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো এই ফিল্মটা, এক লাইনে যদি আমি বলি, সব থেকে প্রথম এই ফিল্মটা একটা 1922-এর একটা ফিল্ম নসফেরাটু। সিম্ফনি অফ হরর বলে একটা ফিল্মের থেকে অফিসিয়াল রিমেক ফিল্ম এটা। 1922-এর ফিল্ম ছিল ওই ফিল্মটা, মানে সেম নামে নসফেরাটু সিম্ফনি অফ হরর, মানে এরকম একটা নাম ছিল ফিল্মটা। সেটার অফিসিয়াল রিমেক, এবং 1897 সালে ড্রাকুলা সিনেমাটার যে বেরিয়েছিল সেটার হচ্ছে অ্যাডাপ্টেশন এই সিনেমাটি, মানে নসফেরাটু সিনেমাটি। এবার এই সিনেমাটা মানে ট্রেলার লেভেল থেকে যেরকম আমরা এক্সাইটমেন্ট ছিলাম, এর ট্রেলার রিভিউ আমি করিনি, ট্রেলারটা আমি দেখেছিলাম, কিন্তু বেশ ব্যাপক একটা ট্রেলার মনে হয়েছিল। কিন্তু ট্রেলার দেখে যে এই ফিল্মটার যে এক্সাইটমেন্ট, যেটা একটা বিশাল লেভেলে বাড়িয়ে দেয়, ঠিক আছে, এবং অত পুরোনো ফিল্মের অফিসিয়াল রিমেক। তো ফিল্মটা আমি যখন দেখলাম, মানে তখন দেখছি ফিল্মটা স্ক্রিন প্লেটা যত এগোচ্ছে, আমি ভাবছি যে বিশাল কিছু আমাদেরকে একটা লাস্টে হেভি দেখানো হবে, বা আমরা হেভি কিছু দেখতে পাবো। কিন্তু পুরো গোটা ফিল্মটা শেষ করার পর আমি এটুকুই বলবো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। নসফেরাতু ফিল্মটা আমার জন্য কিন্তু খুব একটা হেভি কাজ করেনি, খুবই ওয়ান টাইম ওয়াচ, খুব বিলো অ্যাভারেজ ফিল্ম আমার মনে হয়েছে এটা। এই ফিল্মটার গল্পটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে একটা ইয়াং মেয়ে আছে, ঠিক আছে, যার কিনা পাস্টে অতীতে কিছু তার সাথে ঘটনা ঘটেছিল, মানে তার মির্গি রোগ আছে, ঘুমের অবস্থায় সে চলে, এবং তার ফ্যামিলির সাথে তার খুব একটা ভালো রিলেশন ছিল না। একটা সময় তার বাবা তাকে ন্যাকেড অবস্থায় দেখে ফেলে, এবং সেটা কেন দেখে ফেলে সেটা দেখার জন্য এই ফিল্মটা আপনাকে দেখতে হবে। তো এবার তার সাথে একটা শয়তান আছে এখানে, যার সাথে কিছু কানেকশন আছে তার, এবং তার জন্যই কিন্তু এই শয়তানটা আসছে। তো ফাইনালি সেই শয়তানটা এর উপর মানে একে বশ করে নিচ্ছে, এবং এর যে মানে একটা এ যাকে বিয়ে করছে, এর যে হাজবেন্ড, ঠিক আছে, সে এবার বুঝতে পারছে যে এর মানে এর ডেঞ্জারে আছে এই মেয়েটা। এবার সেই মেয়েটাকে বাঁচাতেই এই মানে হিরোটা চেষ্টা করছে, এবং ফাইনালি কি সে পারবে এই ড্রাকুলাটাকে হারাতে, বা এখানে এই মানে যে শয়তানটা তাকে হারাতে। এবার এইখানে এই ফিল্মটা কিন্তু একটা নর্মাল হরর ফিল্ম না, এখানে কিন্তু একটা ড্রাকুলার অ্যাঙ্গেলও আছে, মানে একটা ভ্যাম্পায়ারের অ্যাঙ্গেলও আছে, যেটা আপনারা ফিল্ম দেখলে বুঝতে পারবেন। কিন্তু আমি ড্রাকুলার অ্যাঙ্গেল থাক বা যাই কাহিনী হোক, যাই রিমেক হোক, যারই অ্যাডাপ্টেশন হোক, এটা একটা হরর ফিল্ম হিসাবে আমি দেখতে বসছি। কিন্তু স্কেরি মুভমেন্টস এই ফিল্মটা একদম নেই। এখানে যে মেন আমাদের অ্যান্টাগনিস্ট তাকে দেখানো হচ্ছে, এবং তাকে প্রথমে দেখিয়ে দিচ্ছে সে অতটা ডেঞ্জারাস আর মনে হয় না তা। মানে এই ফিল্মটা দেখার সময় আপনারা একটু পুরানা হাভেলি এইসব ফিল্মগুলো, যে 90s-এর আমাদের যে ফিল্মগুলো আছে হিন্দি ফিল্ম, সেগুলোর কথা হালকা মনে করাবে। কারণ এখানে ভিলেনকে ভালো বিল্ড আপ দেওয়া হয়েছে এই ফিল্মটা অনেকটা মানে পোর্শন জুড়ে। এখানে যে আমাদের অ্যান্টাগনিস্ট যে মেন এখানে ভিলেন, তাকে কিন্তু বেশ অনেকটা হেভি বিল্ড আপ দেওয়া হয়েছে। কিন্তু সেই বিল্ড আপটা যখন আমরা দেখছি, তারপরে তার যে একটা রিয়াকশন, সেটা কিন্তু খুব একটা হেভি না। এবং ফিল্মটার যে মুভমেন্টসগুলো আমাদের প্রোভাইড করেছে, সেখানে কোনো স্কেরি মুভমেন্টস নেই, সেখানে কোনো হেভি কিছু হরর ভাইবস দিচ্ছে না আমাদেরকে। জাস্ট কনভারসেশন হচ্ছে একটা, মানে কিছু একটা পোর্শন ওই মির্গি রোগটা দেখাচ্ছে, ব্যাস। তারপর আবার সেই কনভারসেশন সেসব চলতে থাকছে, একটা সিন থেকে অন্য সিনে চলে যাচ্ছে। সেই সিনগুলো কোনো ইম্প্যাক্ট করছে না, কোনো ইন্টেন্সিটি নেই, বা কোনো একটা হেভি কিছু জিনিস আমাদেরকে দেখাতে পারছে না, বা কোনো একটা হেভি হ্যাপনিং হচ্ছে না স্ক্রিন প্লের মধ্যে। যার জন্য কিন্তু এই ফিল্মটা 2 ঘন্টার বেশি রানিং টাইমের একটা ফিল্ম, যদিও এই হরর ফিল্ম এতটা রানিং টাইমের হয় না, তাই জন্য ফিল্মটা খুব লম্বা মনে হয়। ফিল্মটাকে মানে খুব একটা লাস্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে একটা মনে হয়, এবং ফিল্মটার মধ্যে কোনো সেরকম স্কেরি মুভমেন্টস নেই, কোনো হেভি কিছু জিনিস আমাদেরকে ডেলিভার করছে না পুরো থ্রু আউট স্ক্রিন প্লে জুড়ে। এখানে যে পারফরমেন্সের যদি কথা বলি আমি, শুধু এখানে যে মেন আমাদের প্রোটাগনিস্ট যে নায়িকাটা, তার কিন্তু পারফরমেন্স এখানে দুর্দান্ত। সে যখন মানে এইসব সিনগুলো হচ্ছে, সেখানে তার যে পুরো পারফরমেন্স, তার যে পুরো বডির এক্সপ্রেশন, তার চোখ থেকে শুরু করে তার গাল, সব কিছু কিন্তু সেখানে ব্যাপক ফাটাফাটি লেভেলের পারফরমেন্স দিয়েছে। কিন্তু এই ফিল্মটায় পারফরমেন্স হেভি হলেও ওই মেয়েটারই শুধু পারফরমেন্সটা আপনার চোখে লেগে মানে মনে থেকে যাবে, বাকি কিন্তু এখানে কারোর পারফরমেন্স হেভি লাগবে না। এখানে অ্যারন টেলর জনসন, তাকে পুরো ওয়েস্ট করা হয়েছে, তার পারফরমেন্স এখানে কিছু মনে থাকে না। সেই ফিল্মটা জাস্ট আছে আছে মনে হয়। এখানে 2000-এর যে স্পাইডারম্যান বেরিয়েছিল, তাদের যে গবলিনের রোলটা যে প্লে করেছিল, ঠিক আছে, সেই সেখানে যে ভিলেন ছিল 2000 যে স্পাইডারম্যানের গ্রিন গবলিন, তাকেও এখানে রাখা হয়েছে। তার পারফরমেন্স এখানে ঠিকঠাক। ফিল্মের যে মেন জিনিসটা, মেন যে কোর ব্যাপারটা, যেখানে ভিলেনটা হবে যে একটা মানে এই ফিল্মটা যারা দেখবে না ট্রেলার দেখে, তারা ভাববে এই কনজিউরিং টাইপের কিছু ব্যাপার আছে, কিন্তু এখানে কনজিউরিং টাইপের কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে একটা ড্রাকুলার অ্যাঙ্গেল দেখানো হয়েছে, যেটা কিনা ফিল্মটার ক্লাইম্যাক্সের যে ডিজাইনিংটা, যে শটগুলো নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু বেশ ব্যাপক। সেখানে ভালো থ্রিল আছে, কিন্তু তার আগে যে পুরো ফিল্মটা যেভাবে বিল্ড করলো, যেভাবে এই অ্যান্টাগনিস্টটাকে দেখালো যে সে আসছে, তার যে বিল্ড আপটা, সেটা কিন্তু খুব একটা মানে হেভি এফেক্টিভ হয় না।
পুরো স্ক্রিন প্লেটার জন্য যেসব জিনিসগুলো আমরা দেখতে পাই, আমরা ভাবি যে না ঠিক আছে এখন আস্তে আস্তে বিল্ড হচ্ছে লাস্টে গিয়ে তো আমরা কিছু স্কেরি জিনিস দেখতে পাবো। এখানে কিন্তু সেইগুলো আমাদেরকে দেখানোই হয় না। এখানে একটা প্লেগের অ্যাঙ্গেল দেখানো হয়েছে, যেটা ইউরোপে হয়েছিল একটা সময়, যে প্লেগের অ্যাঙ্গেলটা দেখানো হয়ে গেল, হঠাৎ করে ঢুকিয়ে দিল, যেটা কিনা অতটা মানে জিনিসটা হেভি, যেহেতু একটা হিস্টোরিক্যাল জিনিস সেটা দেখতে ভালো লাগছে। কিন্তু এখানে যে মেইন জিনিসটা যেটা আমরা ফিল্মটার জন্য দেখতে বসে, যে হরর কিছু এলিমেন্টস থাকবে, কিছু স্কেরি মুভমেন্টস থাকবে, কিছু ডেঞ্জারাস কিছু সিন থাকবে, কিছু হেভি ভাইবস থাকবে, সেইগুলো মানে আমরা কোথাও পাচ্ছি না। সেখানে কোনো মুভমেন্টস আমরা পাচ্ছি না। এই ফিল্মটায় মুভমেন্টস এর বিশাল মানে কমজোরি আছে, কোনো সেরকম মুভমেন্টস দিতে পারে না। এখানে ভিলেনটাকে দেখিয়ে দেওয়া হয়েছে, তার জন্য অতটা ইম্প্যাক্ট করে না। এবং এই ফিল্মটা কিন্তু ট্রিটমেন্টটাই এরকম, মানে একটা ড্রাকুলার অ্যাঙ্গেল দিয়ে, ভ্যাম্পায়ারের অ্যাঙ্গেলটা দিয়ে, যে একটা মানে একটা নারীর প্রতি যে একটা তার যে পজিশন, ঠিক আছে, মানে তাকে যে পজিটিভনেস, সেই হিসাবে এই ফিল্মটাকে প্রেজেন্ট করা হয়, যেটা কিন্তু কোনো একটা কনজিউরিং লাইক বা একটা আমাদের কার্স অফ লালারোনা টাইপ বা একটা অন্য হন্টেড ফিল্ম হিসাবে কিন্তু ট্রিট করা হয়নি। যার জন্য এই ফিল্মটা কিন্তু মানে খুবই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে যারা একটা হরর ফিল্ম পছন্দ করে। এই ফিল্মটা কোথাও আমার কি এক পোর্শন আমার হরর ফিল্ম এটা আমার মনে হয়নি, বরঞ্চ একটা হিস্টোরিক্যাল মিস্ট্রি থ্রিলার ফিল্ম এটাকে আমি বলতে পারি জনরাটাকে, ঠিক আছে। হরর আমার কোথাও লাগেনি। তো নসফেরাটু ফিল্মটা আমার কাছে খুবই একটা অ্যাভারেজ, খুবই বিলো অ্যাভারেজ ফিল্ম মনে হয়। ফিল্মটা শুধু একমাত্র ওই লেডিটা, যে ইয়াং লেডিটা যেখানে আমাদের মেন প্রোটাগনিস্ট, তারই শুধু পারফরমেন্স হেভি, মানে হেভি একটা সে পারফরমেন্স দিয়েছে তার জায়গায়। বাকি আর কারো পারফরমেন্স এখানে হেভি নয়। এখানে যে আমাদের অ্যান্টাগনিস্ট, তার জায়গায় তাকে মানে দেখতেও খুব একটা ডেডলি মনে হয় না। তার যখন প্রথমে এন্ট্রি হচ্ছে বেশ ভালো লাগছে, তারপর থেকে ব্যাস সে পুরো ফ্ল্যাট, তার আমাকে অতটা হেভি মনে হয়নি। কোনো স্কেরি মুভমেন্টস নেই ফিল্মটার মধ্যে, বা সেরকম কোনো হেভি জিনিস নেই স্ক্রিন প্লের মধ্যে যেটা আপনাদের দেখে হেভি অ্যাট্রাক্ট হবে, হেভি একটা ডেঞ্জারাস একটা হরর ভাইবস দেবে, সেরকম কিছু নেই। তো নসফেরাটু ফিল্মটা আমার কাছে একটা খুবই ওয়ান টাইম ওয়াচ, একটা বিলো অ্যাভারেজ ফিল্ম মনে হয়েছে। আপনারা যারা এই ফিল্মটা থিয়েটারে এক্সপিরিয়েন্স করেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন, কি মতামত এই ফিল্মটা যখন আপনারা থিয়েটারে দেখেছিলেন। যারা এখন দেখেছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য। যারা এখনো দেখেননি দেখবেন ভাবছেন, আমি বলবো না দেখলেও কোনো ব্যাপার নাই, দেখলে একবার দেখতে পারেন। খুবই একটা মানে কি বলবো, একটা খুবই বিলো অ্যাভারেজ ফিল্ম, খুবই একটা হেভি নেগেটিভ বলা ফিল্ম এটা আমার মনে হয়, ঠিক আছে। মানে হরর ফিল্ম এটাকে বলাই যায় না। আমার এই ছিল রিয়াকশন নসফেরাটু ফিল্মটা নিয়ে। আপনাদের কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।